আপু আপনারা কিভাবে অর্ডার পান? এখন বলেন তো আপু, আপনাকে এটা আমি কিভাবে বুঝাই যে আমি কিভাবে অর্ডার পাই? বাড়ি বাড়ি গিয়ে তো আর মাইকিং করে আর যাই হোক অর্ডার পাওয়া যায় না। হয়তো আপনি বিজনেসের প্রচার করতে পারবেন কিন্তু অর্ডার তো পেতে পারবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতুস কিচেন। এই যে ফার্স্টে আমি একটা পিকচার অ্যাড করে দিছি, এই রকম প্রশ্ন প্রতিনিয়তই ইনবক্সে করে। আমি ছোট্ট একটা বেকার, আমি একদমই গ্রাম থেকে কাজ করি। আমার পরিচিতদের মধ্যে থেকে আমার অর্ডার আসে। আমি এর আগে অনেকবার বলছি, এইটা একটা প্রশ্ন, একদম অযৌক্তিক একটা নিম্নমানের প্রশ্ন আমি মনে করি। যে আপুরাই করতেছেন হয়তো মন খারাপ করবেন যে জানতে চাচ্ছি রাগ করতেছেন, আসলে এটা না, এটা কোনো কথা আপু? বলেন যে আপনারা কিভাবে অর্ডার পান? আমরা কি বাড়ি বাড়ি গিয়ে বলি যে আসেন আমি কেক সেল করি? এইভাবে কি আর কি অর্ডার বাড়ানো যায়? বিজনেসের একটা পলিসি থাকে, প্রত্যেকটা বিজনেসের একটা টেকনিক থাকে। আমার বিজনেস টেকনিক দিয়ে আর যাই হোক আপনি তো বিজনেস করতে পারবেন না। নিজের বিজনেস নিজেকেই প্রমোট করতে হবে, ভাবতে হবে এটা আমার একটা ব্র্যান্ড। আমি আমার ক্লায়েন্ট কিভাবে ধরে রাখবো এগুলো সব আমাকেই বের করতে হবে। অন্য কারো বিজনেস টেকনিক নিয়ে আর যাই হোক নিজের বিজনেস বাড়ানো যায় না। ফার্স্ট অফ অল, আপনি কেক সেল করেন বা জামা কাপড় সেল করেন, যেটাই সেল করেন না কেন, আপনার রিপিট ক্লায়েন্টের উপর সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ ওরাই হচ্ছে আপনার বিজনেসটাকে বড় করবে। তো আমার এই কেকের বিজনেসে যে কোনো জিনিসই ফার্স্ট টাইম আপনি করতে যান না কেন, আপনি কিন্তু ক্লায়েন্ট পাবেন না। আস্তে আস্তে ধৈর্য ধরতে ধরতে আপনি অর্ডার পাবেন। আমি যখন ফার্স্টের দিকে কেক সেল করতাম অত তো কেউ জানতো না। খুব কম অর্ডার আসতো, সপ্তাহে একটা বা 15 দিনে একটা এরকম। কিন্তু আমি তো আমার বিজনেস অফ করে দেইনি। আমি টেকনিক্যালি আমার বিজনেসটাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছি। আমার অনেক অর্ডার থাকে কিন্তু আমি যেহেতু জব করি এই জন্য আমি অত অর্ডার নিই না। আমার সাধ্যের মধ্যে যা হয় আমি সেটাই অ্যাকসেপ্ট করি। যেমন আমার এরিয়াতে আমি ছাড়া আর কেউ কেক সেল করে না। তো এটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল। আর যেহেতু আমরা ছোট থেকেই বড় হয়েছি বেকারির কেক খেয়ে, তো মানুষ অত তাড়াতাড়ি তার রুচি কিন্তু চেঞ্জ করতে চাবে না। যে যেখানে 200-300 টাকায় কেক পাওয়া যায় সেখানে 500-700 টাকা দিয়ে আমি কেন একটা 1 পাউন্ডের কেক নিব? তো এই দিনটা পরিবর্তন করতেও আপনাকে অনেকটা সময় লাগতে হবে। কারণ সহজেই মানুষ মানুষের পকেটের টাকা খরচ করতে চায় না। তো লক্ষ্য রাখতে হবে এইটা শুধু আমার হচ্ছে একটা কেক না, এইটা আমার বিজনেসকেও যেন প্রমোট করে, সেইটা আপনার মূল উদ্দেশ্য থাকতে হবে। কারণ একটা কেক মানুষ অকেশনে নেয়, ওইখানে 10 জন মানুষ খায়। উপরের লুকসটা যেমন ভালো হতে হবে, আপনার ভিতরে টেস্টটাও অসম্ভব ভালো হতে হবে। তাহলেই কিন্তু দেখবেন 10 জনের মধ্যে একজন জিজ্ঞাসা করবে কেকটা কোথা থেকে আনছো বা কেকের প্রাইস কেমন। সব কিছু আপনাকে চিন্তা ভাবনা করে টেকনিক্যালি প্রমোট করতে হবে, যাতে করে আপনার বিজনেসটা দিন দিন বড় হয়। কারণ আপনি ল্যাবড়া থ্যাবড়া ডিজাইন দিয়ে আর যাই হোক বিজনেস এগিয়ে নিয়ে যেতে পারবেন না, ওইটা 2-4টা দিনই শেষ। আর যারা ওই যে অন্যকে খাইয়ে বিজনেস প্রমোট করে না, ওটা ওই যে সাময়িকভাবেই হয়, তারপরে আপনার বিজনেস বেশি দিনের জন্য আপনি লং করতে পারবেন না। কারণ যারা ফ্রিতে খায় তারা কখনো অর্ডার করে না, এটা আমি একদম প্রমাণিত। তো অন্যের বিজনেস পলিসি বা কিভাবে অর্ডার পায় এইটা নিয়ে চিন্তা না করে নিজের কাজটাকে ভালো করেন, দেখবেন আপনি এত অর্ডার পাবেন কেক বানিয়ে সময় শেষ করতে পারবেন না। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা।